নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ছায়া প্রকাশনীর ইতিহাসের টেক্সট বইটা সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে যে স্যার বইটা সলভ করে দিন, অধ্যাপক জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সত্য সৌরভ জানা। দেখতে পাচ্ছ বইটা দেখে নাও, খুব সুন্দর বই, একদম নিউ পাবলিশড। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের জন্য ইউনিট 2টা সলভ করেছি। একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার ইতিহাস, জীবন মুখোপাধ্যায়। তো দেখো এই বইটার যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করাচ্ছি। 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, ফাটাফাট করে আগে সলভটা করে নিই, দেখে নাও। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট ছিল যে স্যার সলভ করে দিন, তো তাদের রিকোয়েস্টের কারণে কিন্তু এটা সলভটা আমি নিয়ে চলে এসে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন কি বলেছে, কমিসিয়া ও কিউরিয়াটা, বাবা নাম উচ্চারণ দেখেছো, কমিসিয়া ও কিউরিয়াটা ছিল কি? অ্যান্সার হবে সি এর অ্যান্সার রোমান নাগরিকদের সভা। কাদের সভা? রোমান নাগরিকদের সভা। দুয়ের প্রশ্ন কি বলেছে? দুয়ের প্রশ্ন বলেছে যে রোম সাম্রাজ্যের দক্ষিণ সীমানায় আছে, এর অ্যান্সার সাহারা মরুভূমি। 3 দাগের প্রশ্ন, পিতৃভূমির পিতা নামে পরিচিত সিসেরো। 4এর প্রশ্ন, প্যাক্স রোমানা বলতে বোঝানো হয়েছে শান্তির যুগকে বোঝানো হয়েছে। কিসের যুগকে বোঝানো হয়েছে? শান্তির যুগকে বোঝানো হয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে আমাদের নেক্সট কোশ্চেন যে হ্যামিলকার বার্কা ছিলেন, হ্যামিলকার বার্কা ছিলেন তুমি জানো যে কার্থেজের সেনাপতি। কার সেনাপতি? কার্থেজের সেনাপতি। 7এর প্রশ্ন কি বলেছে, বাইজেন্টিয়াম ছিল অ্যান্সার হবে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী। বাইজেন্টিয়াম কি ছিল? পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 8এর প্রশ্ন, বুলগার ঘাতক নামে পরিচিত অ্যান্সার হবে দ্বিতীয় বাসিল। বুলগার ঘাতক নামে পরিচিত কি? অ্যান্সার হবে, তোমরা জানো এর অ্যান্সার হবে বুলগার ঘাতক নামে পরিচিত দ্বিতীয় বাসিল। 9এর প্রশ্ন, 532 খ্রিস্টাব্দে নিকো দাঙ্গা হয়েছিল কে কেন্দ্র করে? ড্যাশকে কেন্দ্র করে। আচ্ছা, রথের দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে। রথের দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে। পরের প্রশ্ন, ড্যাশ সভ্যতায় দাস প্রথা ব্যাপক আকার ধারণ করে? রোমান সভ্যতায়। 11 দাগের প্রশ্ন, স্পার্টাকাসের বাহিনীকে পরাজিত করেন অ্যান্সার এর অ্যান্সার মার্কাস লিসিনিয়াস ক্রাসাস। তো দেখো অ্যান্সার হবে মার্কাস লিসিনিয়াস ও ক্রাসাস অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে স্তম্ভ মিলাও। 12 দাগের প্রশ্ন, দেখো রোমান নগরী হবে রোমুলাস প্রতিষ্ঠা করেছিলেন। রোমান নগরীকে প্রতিষ্ঠা করেছে রোমুলাস। গ্ল্যাডিয়েটারের লড়াই ক্ষেত্র কলোসিয়াম। অ্যান্সার কি হবে? কলোসিয়াম। এটা হবে পরে দাস নেতা হবে স্পার্টাকাস। আর ভিনি দিসি ভিসি অ্যান্সার হবে জুলিয়াস সিজার। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি, বি এর অ্যান্সার। 13 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, রোমান সাম্রাজ্য প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো। তো দেখো অ্যান্সার হবে লাতিন ভাষা এবং তার সঙ্গে গ্রিক ভাষা, কিন্তু হিব্রু ভাষা ও আর্মেনিয়া ভাষা ব্যবহার করা হতো না। অ্যান্সার হবে এর অ্যান্সার। বিবৃতি 14 দাগের প্রশ্ন, রোমান সাম্রাজ্যের একটি সেনেটে একজন সম্রাট নিয়ে একটা জটিল
শাসন ব্যবস্থা ছিল, এটা বিবৃতি ক। বিবৃতি খতে কি বলেছে, রোমান সাম্রাজ্যের শিক্ষা প্রশাসনিকভাবে ধনী পরিবারের দ্বারা নিয়োজিত গৃহশিক্ষকের মাধ্যমে পরিচালিত হতো। দেখো দুটো প্রশ্ন আমরা ভালো করে দেখে পড়লাম, তো এর অ্যান্সারটা কী হবে? তো দেখো এর অ্যান্সারটা কী হবে, রোমান সাম্রাজ্যের একটি সেনেট, দেখো এটা তো বলেছে বিবৃতি ক এর সাথে বিবৃতি খ এর কোনো সম্পর্ক নেই, বিবৃতি ক এর সাথে বিবৃতি খ এর কোনো সম্পর্ক নেই, দেখতে পাচ্ছ? চলো আমাদের পরে প্রশ্ন, নেক্সট কোশ্চেন। বিবৃতি ক, রোমান সাম্রাজ্যের সাহিত্য ও দর্শনের একটি সমৃদ্ধ ঐতিহ্য ছিল, যেখানে সিসিরো ও সেনেকার মতন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। খতে কি বলেছে দেখো, খতে বলেছে বিবৃতি খ বলেছে রোমান সাম্রাজ্যের সামাজিক অবস্থান ও নির্বিশেষে সকল নাগরিকদের জন্য শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক ছিল। বিবৃতি কতে বলেছে ক এবং খর মধ্যে সম্পর্ক দেখায় এমন একটি বিকল্পটি নির্বাচন করো। তো দেখো এখানে যদি বিকল্পটি যদি নির্বাচন করা হয় তোমরা দেখতে পারবে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বিবৃতি ক এর কারণ বিবৃতি খ। বিবৃতির ক এর কারণ বিবৃতি খ। দেখতে পারছো? চলো পরের প্রশ্ন দেখো। 16 দাগের প্রশ্ন বলেছে রোমান শাসকদের শাসনকাল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। কি নির্বাচন করতে হবে? সঠিক বিকল্পটি। দেখে বলছে হেড্রিয়ান, মার্কাস, আরেলিয়াস, আগাস্টাস। ঠিক আছে, এখান থেকে যেটা আগে যেটা পরে সেগুলো কিন্তু বেছে 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 লিখতে হবে, বুঝতে পারলে? দেখো তোমাদের একটা কথা বলছি আমি, ভালো করে শোনো। কার কোনটা আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আগাস্টাস যেটা আছে সেটা কিন্তু 27 BC থেকে 27 BC থেকে 14 AD। নিরো যেটা আছে 98 AD থেকে 98 AD থেকে না 98 না 96 AD থেকে 98 AD। ঠিক আছে, হেড্রিয়ানটা হচ্ছিল 117 AD থেকে 138 AD, 138 AD, 138 AD। ঠিক আছে, মার্কাস অরোলিয়াস 161 AD থেকে 180 AD। তো দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার, দেখতে পাচ্ছো সাজানো আছে। দেখো এডি মানে খ্রিস্টাব্দ, বুঝতে পারলে কি বললাম? এডি মানে কি? এডি মানে খ্রিস্টাব্দ, বুঝতে পারলে? তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো। তোমাদের পরের দিন আমি 3rd চ্যাপ্টারটা সলভ করে দেবো। বাই টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে।